সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল তো উঠতেই হয়েছে, আর অন্ধকার এখন। আর দেখো চারিদিকের অবস্থা, একটা জানলা দরজা কিচ্ছু খোলা যাচ্ছে না। একদম 3 দিন ধরে শুরু হয়েছে কীরকম মেঘলা ওয়েদার। আর ওই যে মেয়ের ঘরে মেয়ে লাইট জ্বালিয়ে কাজ করছে, প্রচণ্ড মানে বিরক্তি লাগছে যাকে বলে। দেখো এরকম ওয়েদার ভালো লাগে, ঠান্ডা হোক ঠিক আছে, কিন্তু রোদটা দিলে তবে তো তবু একটু মেকআপ হয়ে যায়। এবং রোদ নেই, পুরো ম্যাড়ে ওয়েদার হয়ে গেছে। কালকেও তাই হয়েছে, তার আগের দিন শনিবার থেকে এটা শুরু হয়েছে। জানি না এটা কবে শেষ হবে। কাল রোজ বেলার দিকে একটু একটু হালকা হালকা রোদ উঠছে, কিন্তু হাওয়া মারছে, ওই রোদ মানে কোনো মানেই হচ্ছে না। কত কাজ, মাথায় শ্যাম্পু করতে পারছি না, কত কাজ পড়ে রয়েছে। তাই বলছি, আর কাজ করব কি, যাই কাজ করবো তো জলেরই কাজ বেশি। হাত যেন একদম পুরো বরফ হয়ে যাচ্ছে। চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে এনার্জি নিয়ে তারপরে কাজ করতে হবে। সকাল থেকে তো করেই যাচ্ছে। সকাল থেকে তোমাদের দাদাভাই এর জন্য ঘুম থেকে উঠে যা যা করা তোমরা তো জানোই। এখন তো গাছে তো ফুলই ফোটে না, 3-4টে ছোটো ছোটো জবা পেয়েছি, আর টগর ফুল তো ফুটছেই না। তাই বলছিলাম পাশের বাড়ি যে কী অসুবিধা হচ্ছে, এখন ফুল টুল ফুটছে না। প্রত্যেক বছর তো অল্প অল্প করে হলেও ফোটে। আসলে এই হঠাৎ করে এরকম ওয়েদারটা হয়ে গেছে তো এই জন্য আরও হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চা খেয়ে একটু এনার্জি আসলো শরীরে। না আর তো বসে থাকলে চলবে না। এদিকে তো ঘড়ি তো আমার জন্য বসে থাকবে না, তাই না? যতই মেঘলা আকাশ হোক, যেন মনে হচ্ছে যেন 7টা সাড়ে 7টা বাজে। কী অবস্থা আকাশের দেখো, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছি সমস্ত। আর এদিকে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর আমার ফোনটা তো একবার আলো দিচ্ছে, এমনিতেই বাইরে আলো নেই, তার মধ্যে একবার আলো দিচ্ছে, এবার অন্ধকার দিচ্ছে। ফোনটাও দুষ্টুমি করছে আমাদের সাথে, কি বলবো আর আমার সাথে। এই দেখো শোকেসের নিচ টিচ ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নিজে ঝাড় দিচ্ছি বলে যতই মানে শরীর যেমনই থাকুক, ওয়েদার যেমনই থাকুক, একটু ভালো করেই দিতে হয়, তাই না বলো? এই জন্যই তো নিজে কাজ করা। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে আনলাম, এই কাজগুলো আগে মিটিয়ে নিই। এই যে ঘর মুছছি আর মেয়েকে বলছি সুখ করে নে, যতদিন আমার কাছে থাকবি মায়ের কাছে ততদিনই সুখ, তারপরে সুখ বেরোবে। দেখিস না আমাদের বেরোচ্ছে। বিয়ের আগে কী জীবন ছিল আর এখন কী জীবন, কিছু করার নেই। সংসার করতে গেলে তো করতেই হবে। আর মেয়ে একটু মিছিমিছি হাসছে। আমি যে তোর তো কত ছুতো, পরীক্ষা হয়ে গেছে তো কী হয়েছে, পরের সেমিস্টারের জন্য আবার প্রস্তুতি নিতে হবে জানি। সকাল থেকে উঠেই একটা ল্যাপটপ নিয়ে বেশ বসে থাকি। দারুণ তোর জীবনটা বল। আমি বললাম জানিস তো, এরকম যদি আবার আমি শুরু করতে পারতাম না, খুব ভালো হতো জানিস তো। এই দেখো আবার কাজ টাজ করে যে টিফিনের জন্য চলে আসলাম। এই দেখো বন্ধুরা, আজকে কড়াইশুঁটি পরোটা, মানে ওই যে আলু পরোটা যেরকম করি না, একটা পুরো বেলে নিই, তার উপর পুরো স্প্রেড করে দিয়ে একদম বেশি করে একদম পুরটা দিয়ে আর একটা রুটি করে তারপরে বেলে দিয়েছি। দারুণ খেতে লাগে এটা। আর এই যে এটা কালকের একটু তরকারি ছিল, আর আজকে সকালে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম। আলু ফুলকপি শিম টিম দিয়ে বড়ি টড়ি দিয়ে, সেটাও একটু ছিল, মিক্সড করে গরম করে নিলাম এখন। চলো দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে পুরো, আর কথা বলতে পারছি না। দেখো সব বন্ধ চারিদিকে, এখনও রোদ ওঠার নাম নেই। ঠান্ডার মধ্যে বেশ মেঘলা মেঘলা ওয়েদারে টিফিনটা কিন্তু দারুণ হয়েছে জানো তো বন্ধুরা। মা মেয়ে দুজনে খেয়ে নিলাম। আর এবার দেখো এই যে রান্না আর বলো না, মাছগুলো হয়েছে এরকম সকাল 6টা 20 নাগাদ ফ্রিজ থেকে নামিয়েছি মাছ, এখনও বরফ ছাড়ছে না বলো। আমার এবার থেকে না নরমাল রাত্রিবেলা যখন রান্না করে আসবো তখন নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। মানে সাংঘাতিক অবস্থা, ভাবতেই পারছি না মাছ। এই যে মাছ আর বড়ি ভেজে নিয়েছি, আর সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল করছি, যেটা করি আলু শিম মূলো ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা রান্না হবে, একটু টমেটো আর কাঁচা লঙ্কার মাছের ঝোলে না একটু ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে খেতে জানো তো। ধনেপাতা তো দিতেই হবে। এই যে দেখো জলটাও গরমে বসিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, আর টেস্টটা একটু ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায় জানো তো। আর আজকে একদম নতুন আলু দিয়ে মাছের ঝোল করছি। নতুন আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে। আসলে নতুন আলু না ধুতে ভীষণ কষ্ট। যে সানডেতে তোমাদের দেখালাম না যে ধুয়ে দিয়েছি, দেখো ওই প্রথম দিন এনে একটু ভালো করে ধুয়ে দিলে তারপরে ঠিক আছে। নাহলে তো ওই আলু যদি আমি ঝুড়িতে রেখে দিই পুরো বালি বালি চারিদিকে, আর আমার ধরতেও বিরক্তি লাগে, সবসময় হাতে বালি। ওই একবার ধুয়ে নেবো ঠিক আছে। এবার ওই জন্য আমি বলি যতদিন পুরোনো আলু পাওয়া যায়, নতুন আলু হাফ নিয়ে এসছে, পুরোনো আলু হাফ নিয়ে এসছে, যতদিন পুরোনো আলু পাওয়া যায় চালিয়ে যায়। তবে এখন নতুন আলুটা খেতে ভালো লাগবে। আর দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিলাম। তারপরে দেখো যেমন ওয়েদার তেমনি রান্না করছি, বুঝতে পারছো তো। মানে গা হাত পা ব্যথা ঠাথা একদম কমে যাবে। বাঁধাকপি বাটা ভীষণ ভালো হয়, সেদিনকে করেছিলাম অল্প করে, আজকে বড়টাতে মিক্সির বড় ঝাড়টা নামিয়ে দিচ্ছি। আজকে ওটাতে নাহলে ধরবে না, ছোটো যেটাতে আমি সবসময় করি ছোটো সেটাতে হবে না। তারপরে দেখো বেশি করে একটু রসুন তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম, কালো জিরে দিয়ে দিলাম। একদম সর্দি কাশি থাকলে তো ভালো হবে, দারুণ হয়। একটু বেশি তেল
তেলটা লাগে, পরে একটু সাইড দিয়ে তেল দিতে হয়েছিল। এবার দেখো ওটা তো হচ্ছে, একটু গ্যাসটা সিম করে রেখে এবার বাসনের পাহাড় তো জমে গেছে। কারণ তোমাদেরকে বলি না 3 বার করে মাজলে তবে একটু কম কম চাপটা পড়ে। জানি যাক, কড়াটা লাস্টে মাজবো, কোনো ব্যাপার না। আর সকালবেলা রান্না করেছি তখন ছোটো কড়াটা, ওটা মাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে যায়, তারপরে আমি সিঙ্কে যা থাকে বাসনে তো মেজে পরিষ্কার করে দিই জায়গাটা। নাহলে তো খুব অসুবিধা হয় তো না সিঙ্কে মানে বাসন টাসন থাকলে, কারণ আমাকে কড়া ধুয়ে দিয়ে রান্না করতে হয়। এই যে দেখো না, বাসন মাজতে মাজতে ভাই টুকি ঝুঁকি মেরে দেখে নিলাম, কারণ লেগে যাবে তো আবার, যতই গ্যাসটা সিম করে মানে সিম করা থাকুক, কারণ এটা ভীষণ নাড়াচাড়া করতে হয়। এই দেখো 2-3টে বাসন মাজার পরেই আবার চলে আসতে হবে। ওই জন্য মাজছি আর দেখছি, এই যে চলে আসলাম আবার এটা নাড়াচাড়া করতে। আমি নাড়াচাড়া করছি আর তার মধ্যে বলছি, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কি বলবো বলো, ধন্যবাদ বলবো না, আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তাদেরকেও আরও বেশি বেশি করে ভালোবাসা দিচ্ছি আমি। খুব ভালো লাগে জানো তো, যখন নতুন নতুন কেউ সাবস্ক্রাইব করে, খুব ভালো লাগে বন্ধুদের। আর কেউ নাম্বারটা লিখবে না, হ্যাঁ, তাহলে কিন্তু কেটে দেবে। দেখো তোমাদের সাথে কথা বললাম, কাজও করলাম, সাথে আমার দেখো বাটাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো কতটা বসিয়েছিলাম, কোনটুখানি হয়ে গেল। খেতে এত ভালো লাগে না বন্ধুরা, গরম ভাত হবে আর একটু বাটা নেবে, তোমাদের আর্ধেকে মানে যা ভাত খাও তার থেকে মানে একটু বেশিই ভাত খেয়ে নেবে মনে হয়, এত ভালো লাগে। আমার মেয়েও খুব ভালোবাসে বাটাটা খেতে। ওকে তো বলি, হ্যাঁ আমার কাছে থাকতেই খা, তুই তো এসব করতে পারবি না। ও তখন হাসে। আমি বলি কি বলবো, আবার আবার বলবে আমি চলে আসবো তো। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আনন্দ সহকারে। দেখো জানলা খুলে দিয়েছি, একটু রোদ এসে গেছে। উফ, রোদ দেখে যে কী খুশি হয়েছি, ঝলমলে রোদ দেখে। বলো, শীতকালে মেঘলা আকাশ কখনো ভালো লাগে? আর তার মধ্যে যদি বৃষ্টি হতো আর দেখতে হতো না। হ্যাঁ, শীতকাল মানে হচ্ছে ঝলমলে রোদ উঠবে, তাই না বলো? এই দেখো এদিকে ওদিক জানলা খুলে দিয়েছি, আর কি সুন্দর রোদ এসে নিহাত না আমাদের পাশে, আমার কিচেনের পাশের বাড়ি, ওই যে অনেকটা জায়গা ফাঁকা আছে বলে ওরা বাগান ঠাগান করে, নাহলে আর এরকম ঝলমলে রোদটা আসতো না, কারণ আমাদের এখানে যা ঘন ঘন স্নান করে বাড়ি। আসলাম, তখন বললাম তোমাদের মানে সূর্য উঠছে উঠছে, এখন তো উঠছে। এখন একটু বেলা করে, এত বেলা করে সূর্য উঠলে আর কী হয়, যাই হোক যা উঠেছে। আর আমার তো 1:30টার আগে আর কোনো দিন হয় না, এত তাড়াহুড়ো করি, তাও কোন সকালে উঠি, 5:30টায় উঠি। কিন্তু ওই যে ভাগে ভাগে কাজ করতে হয় না, এই জন্য আজকে তো কালকে বেরোনো হয়নি কোথাও, মানে দিনের বেলা তোমাদের দাদাভাই ব্যাস ওগুলো সব কেচে দিলাম। তারপরেও দেখো, আসলে রোজকারটা রোজ কেচে ফেলি তো ওই জন্যই হয়। আর এই গোলাপ গাছটা দেখো, মানে মনের শোকেও ফুল দিয়ে যাচ্ছে, যে কতগুলো পাপড়ি দেখো, তখন হাত দিয়ে পয়সা গেল। আবার এই যে এই গোলাপ গাছটায় খালি 7 পাতার ইয়ে হয়ে যাচ্ছে, 7 পাতার এসে না ফুল হয় না, যা কতগুলো তখন কাটলো, ইয়ে করতে করতে আরও দেরি হয়ে গেছে। ছাদে এসেছিলাম, তারপর আবার এইখানে টপ 3টে দিলাম, 4টে। একটু মাথাগুলো গাছে কেটে কেটে দিয়েছি, কাছিতে দেরি হয়ে গেছে। দেখি তো চলো নীলকণ্ঠ ফুটেছে কিনা। যেমন ফুলই পাইনি আজকে। এই দেখো এই চন্দ্রমল্লিকাটা ভালো লাগছে না, এটা না আগের বছরের গাছ দেখো, আর ফুলটা এত সুন্দর, কালারটা মাঝখানে হলুদ আর চারিদিকে পার্পেল কালার। এখানে আজকে একটা জবা ফুল ফুটেছে। এই গাছগুলো তবু সার্ভিস দিচ্ছে, আর পিঁপড়ে একদম ঘিরে ধরেছে কড়িটা, এখানে ফুটছে। এই দেখো এইটা দেখো, এইখানে একরকম চন্দ্রমল্লিকা, এটা একটু বড়ো সাইজ, এটা আবার ওই দিকে দেখো হলদে হলদে, এগুলো সব আগের বছর। এই দেখো এটা ফুটছে। এইবারের এই 3টে চন্দ্রমল্লিকা, 3টে ডালিয়া, বললাম না একটু লেট হয়ে গেছে আমার লাগানো। এই যে তো মানে মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার, আর কি ফুল ফুটবে, যে কটা পাচ্ছি নিয়ে যাই। আজ সোমবার তো একটু দিলে বেশ ভালো লাগে, ভেতর ভেতরে আছে। চলো সূর্য মামাকে একটু দর্শন করে নাও তোমরাও, যে সূর্য মামা হচ্ছে। রাখো, এই যে কয়েকটা আজকে জবা পেয়েছি, দেখো তখন একটু একটু ছিল, ঘরে এনে রেখে দিয়েছি, এবার একটু বেশ বড় বড় হয়ে গেছে, তাও একদম ছোট্ট ছোট্ট ছিল যখন আমি তুলেছি। এই দেখো ঘটো একটা দিয়েছি, যা যা ফুল ছিল তাই দিয়েই সব দিলাম। চলো এই দেখো খেতে বসে পড়েছি, ভাত দিয়ে একদম ধোয়া উঠছে, বুঝতেই পারছো, বাটা দিয়ে খাবো। আর এই যে দুজনেরই ভাত বেড়ে নিয়েছি, এই যে মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম, আর একটু বেশি ভালো লাগবে খেতে। চলো খেয়ে নিই, এখন বেলা শেষের রোদ। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম এই চা বিস্কুট নিয়ে, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে।
দুপুরে তো একটু শুতে পারিনি, কি বলবো তোমাদের। তখন ছাদে একটু রোদ উঠেছে না, তখন চুলটা একটু শুকিয়ে নিলাম, রোদটা কি ভালো লাগছিল। পুজো দিয়ে না ছাদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিচে নামতে ইচ্ছা করছিল না। তারপর যে এই রে খাবারটা দেরি হয়ে যাচ্ছে, তারপর নেমে খেয়ে দিয়ে সব বাসন টাসন দিয়ে আবার চলে গেছি ছাদে। ওই একটু রোদে দাঁড়িয়ে চুল টুল শুকিয়ে সমস্ত জামা কাপড় টাপড় নিয়ে এসে তারপর ওই যে জলের টাইমটা এখন টাইমে কমিয়ে দিয়েছে, দিয়ে করতে করতে আর শোয়াই হয়নি। তারপরে সব টুকটাক ঘরের কাজকর্ম করলাম, দিয়ে একটুখানি শুয়েছিলাম, উঠে গেছি আবার, আর হয়নি কি ওইভাবে। চলো, এই যে আজকে চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।